নিউজ স্পোর্টসে আপনাদের স্বাগত। আশা করি আপনাদের দিনটা ভালোই যাবে। জন্য ভিডিও করা হচ্ছে। অনেকেই বলছে যে মেহতাব সিং নাকি মোহনবাগানে যেতে পারে। দেখুন, আমি একটা কথা বলি, ইস্টবেঙ্গলের একদম প্রথম থেকেই নজরে ছিল মেহতাব সিং। দুজন সিং, যেমন অভিষেক টেকচাম সিং এবং মেহতাব সিং আর রাহুল বেকে, এই তিনজনকেই কিন্তু ইস্টবেঙ্গল টার্গেট করেছে। আর এছাড়া রাহুল বেকে এবং মেহতাব সিং দুজনেই কিন্তু ইস্টবেঙ্গলের প্রাক্তনী, এবং মেহতাব সিং তো ইস্টবেঙ্গলের একদম প্রথম থেকেই, যাকে বলে ইস্টবেঙ্গলের প্রোডাক্ট মেহতাব সিং। সেই মেহতাব সিংকে কিন্তু মোহনবাগান যেমন টার্গেট করেছে, তেমনি ইস্টবেঙ্গলও টার্গেট করেছে। কারণ আগের বছরে জিকসন সিং ইস্টবেঙ্গলে এলেও সেইভাবে কিন্তু দাঁড় করাতে পারেনি, যার জন্য কিন্তু জিকসনের একটা পরিবর্তে হিসাবে মেহতাব সিংকে কিন্তু প্রথম থেকে ইস্টবেঙ্গলে কাজে লাগবে, এটাই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ভেবেছে। মেহতাব সিং প্রথম 11-ও চলে আসতে পারে। এদিকে কিন্তু মোহনবাগানে কিন্তু প্রচুর অপশান আছে। মেহতাব সিং যে পজিশনে খেলে সেই পজিশনে কিন্তু মোহনবাগানে প্রচুর অপশান আছে। তো সেখানে কিন্তু মেহতাব সিং কিন্তু অবভিয়াসলি চাইবে যে ফার্স্ট 11-এ খেলা। তো সেক্ষেত্রে, এবং যেহেতু মেহতাব সিং হচ্ছে ইস্টবেঙ্গলের প্রাক্তনী, তো তার তো ইস্টবেঙ্গলের প্রতি একটা সফট কর্নার থাকবেই, তাই না? তো যার জন্য মেহতাব সিং কিন্তু ইস্টবেঙ্গলে আসার চান্স অনেকটাই। এখনো বোঝা যাচ্ছে না যে কোন দিকে জল গড়াবে, কারণ ট্রান্সফার মার্কেট কিন্তু অনেক কিছুই হতে পারে। আর যেভাবে এজেন্ট রাজ আছে আর কি, মানে এজেন্টরাই কিন্তু খেলা ঘুরিয়ে দিতে পারে এবং ঘুরিয়ে দেয়। যদিও বিষ্ণুর ক্ষেত্রে এজেন্ট রাজ কিছু করতে পারেনি, কারণ বিষ্ণুকে নিয়েও অনেকে টানাটানি করেছিল, হয়তো রেট আরও বাড়ানোর ওরা চেষ্টা করেছিল, কিন্তু বিষ্ণু কিন্তু ইস্টবেঙ্গলেই থেকে গেছে। সেরকম করে মেহতাব সিংকে নিয়ে কিন্তু মোহনবাগান আর ইস্টবেঙ্গলে একটা দড়ি টানাটানি চলছে। আগের বছর যেভাবে আপুইয়া করেছিল, আপুইয়া শেষ পর্যন্ত মোহনবাগানে চলে গেছিল, কিন্তু এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে মেহতাব সিংকে নিয়ে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানে একটা দড়ি টানাটানি চলছে। কিন্তু যেহেতু মেহতাব সিং হচ্ছে ইস্টবেঙ্গলের একদম কি বল, ইস্টবেঙ্গলের প্রোডাক্ট, মানে ইস্টবেঙ্গলে মেহতাব সিংকে তৈরি করেছিল। মেহতাব সিংকে চিনতো কে? মেহতাব সিংকে তো ইস্টবেঙ্গলই চিনিয়েছে, তাই না? তো মেহতাব সিংকে যেহেতু, কারণ ইস্টবেঙ্গলের প্রথমে জুনিয়র দলে খেললেও পরে কিন্তু 2018-তে কিন্তু ইস্টবেঙ্গলের সিনিয়র দলে এসেছিল। পরে মেহতাব সিং মুম্বাই এফসিতে চলে যায়। তার চলে যাওয়ার একটা কারণও ছিল, যেমন রাহুল বেকে চলে যায়, কারণ তখন কিন্তু ইস্টবেঙ্গল আইএসএল খেলতো না। ওরা কিন্তু প্রথম থেকেই মুম্বাই এফসি বা জামশেদপুর এফসি, ওরা কিন্তু প্রথম থেকেই আইএসএল খেলতো। তো এইভাবেই ইস্টবেঙ্গল কিন্তু ওদের প্রথমে লোনে দিয়েছিল, তারপর তো পাকাপাকিভাবে চলে যায়। তো সেই ক্ষেত্রে সেই জন্যই বলছি, মেহতাব সিং হচ্ছে ইন্ডিয়া টিমের একজন রেগুলার প্লেয়ার। তো ইস্টবেঙ্গলের প্রথম থেকেই সেন্টার ব্যাক বা ফুল ব্যাকের পজিশনে কিন্তু ভুগছে। তো সেই জন্যই বলছি যে ইস্টবেঙ্গলের কিন্তু একটা পজিটিভ স্টপারের দরকার আছে। সেক্ষেত্রে কিন্তু মেহতাব সিং তার বিকল্প হতেই পারে। দেখা যাক মেহতাব সিং কী হয়। এদিকে কিন্তু অভিষেক টেকচাম সিং এবং রাহুল বেকে, অভিষেক টেকচাম সিংয়ের তো ইস্টবেঙ্গলের আসার অনেকটাই নিশ্চিন্ত, কারণ ট্রান্সফার মার্কেটে কিন্তু প্রায় 85% অব্দি দেখাচ্ছে অভিষেক সিং ইস্টবেঙ্গলে। রাহুল বেকেও কিন্তু ইস্টবেঙ্গলে আসার চান্স আছে, কারণ রাহুল বেকেও কিন্তু ইস্টবেঙ্গলের প্রতি একটা সফট কর্নার আছে, যেহেতু রাহুল বেকেও ইস্টবেঙ্গলে প্রথম দিকে খেলেছিল, তারপরে সে চলে যায়। যাই হোক, এই তিনজনের কিন্তু ইস্টবেঙ্গলে আসার চান্স অনেকটাই। এদিকে যদিও ট্রান্সফার মার্কেটে কিছু বলা যায় না, অনেক কিছু উল্টোপাল্টা হতে পারে, কিন্তু যাই হোক না কেন, মেহতাব সিং বা অভিষেক সিং যারাই আসুক না, কিন্তু তাদের কিন্তু ট্রান্সফার ফি দিয়েই আসতে হবে। সে ইস্টবেঙ্গলেই আসুক বা মোহনবাগানেই আসুক, তাকে কিন্তু ট্রান্সফার ফি দিয়েই আনতে হবে। তো এক্ষেত্রে আমার মনে হয় ট্রান্সফার ফি দিতে রাজিও আছে। মোহনবাগানের তো কোনো টাকার অভাব নেই, কিন্তু ইস্টবেঙ্গলেরও যেরকম মনোভাব নিয়ে এগোচ্ছে, মানে অল উইন্সে যাব, অল উইন গেম যাকে বলেন না, যে আমি যেভাবেই হোক চেষ্টা করব। তো সেরকম ইমামির সঙ্গে ইস্টবেঙ্গলের মিটিংও ঠিক হয়েছে যে অল উইন্সে যাব। সেই জন্যই ইস্টবেঙ্গল কোনো চেষ্টা করছে মেহতাব সিংকে কিন্তু ইস্টবেঙ্গলে আনা। রবসনের ব্যাপারে প্রথম থেকে একটা হাইপ তোলা হয়েছে, রবসন ইস্টবেঙ্গলে আসবে। যদি রবসন ইস্টবেঙ্গলে আসতো তাহলে আগের বছরই আসতো, উইন্টার ট্রান্সফারে আসতে পারতো। যখন উইন্টার ট্রান্সফার চালু হলো সেই সময় কিন্তু রবসন আসতে পারতো। যাই হোক, রবসনের আসার চান্স কিন্তু ইস্টবেঙ্গলের নাই বললেই চলে। রবসন মোহনবাগানেই আসছে, এটুকু আমাদের কাছে খবর। কিন্তু
রবসনকে নিয়ে একটা হাইপ তোলার চেষ্টা হয়েছে, যেটা ইচ্ছাকৃতভাবে হয়তো হয়েছে। যাই হোক, রবসনে কিন্তু মোহনবাগানে আসার চান্স অনেকটাই, কিন্তু মেহতাব সিং কিন্তু ইস্টবেঙ্গলেই। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।